আল্লাহ এটা চান না। আল্লাহ চান না যে কোনো মানুষের হাতে আরেকজন মানুষ হত্যা হোক। আল্লাহ চান না কোনো মানুষের হাতে আরেকজনের জমি দখল হয়ে যাক। আল্লাহ চান না কোনো মানুষের হাতে নির্বিচারে নিরীহ মানুষকে হত্যার নামে, বিচারের নামে হত্যা করা হোক। আল্লাহ এটা চান না। সেই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদেরকে বিচার করার জন্য আইন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অথচ পৃথিবীর মানুষ এটা চায়। কেউ না কেউ তো চায় যে আমার জমি দখল হয়ে যাক, সে দখল করে খাক। কেউ না কেউ তো চায় আপনার জমি দখল করে খাক। কেউ না কেউ তো চায়, এরকম চাওয়া মানুষ তো আছেই। এই জন্য আল্লাহ আইন দিয়েছেন। পৃথিবীর কোনো আইনে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো দার্শনিক সারা জীবন তপস্যা করে, সাধনা করে, ধ্যান জ্ঞান মগ্ন হয়ে পৃথিবীতে যদি আইন পাশ করে, সে আইন দিয়ে জমি চুরি করা ঠেকানো যাবে না। পৃথিবীর কোনো মানুষ যদি তপস্যা করে, সাধনা করে আইন পাশ করে, সে আইন দিয়ে বিচার মানে মানুষকে হত্যা করা বন্ধ করা যাবে না। পৃথিবীর মানুষের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। পৃথিবীর মানুষের আইন দিয়ে নির্বিচারে ঘুষ বন্ধ করা যাবে না, সুদ বন্ধ করা যাবে না, গুম বন্ধ করা যাবে না, ধর্ষণ বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে এমন বেকুব, বোকা, নাদার, অথর্ব, অনর্থক, বেয়াদব প্রচুর আছে যারা বোঝেই না যে আল্লাহ আইন দিয়েছে, এই আইনটা দিয়েই শুধু শান্তি কায়েম করা সম্ভব। এটা বোঝেই না তারা। আমার বুঝে আসে না যে এরা মানুষ রূপ ধারণ করলো কেমনে, কেমনে তারা মানুষ রূপই ধারণ করলো। আল্লাহ অবশ্যই এদের ব্যাপারে বলেছেন অন্য জায়গাতে, অনেক দামি কথা বলেছেন, অনেক বড় মারাত্মক কথা বলেছেন। আমরা আজকে সেই দিকে না যাই। তো বিচার বিভাগকে কলুষিত করার যে নজির রয়েছে, তা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে, বিশেষ করে আমরা যে দেশে ল্যান্ড করি, আমাদের দেশের দিকে তাকালেই আমরা বুঝতে পারব। আমরা কিছুদিন আগেও দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্বোধ, মেন্টাল, ব্রেইনলেস ব্যক্তিকে ধরে তারা পিটায়া হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এটার বিচার হয়নি, অদূর ভবিষ্যতেও হবে না। কত ধর্ষণ হচ্ছে, একটা ধর্ষণের বিচার হয়নি। কত মানুষ নির্বিচারে খুন করা হচ্ছে, একটা খুনের বিচার করা হয়নি। কত মানুষের জমি দখল করা হচ্ছে, জমি দখলের বিচার করা হয়নি। হয়েছে তাকে 5,000 অথবা 10,000 টাকা জরিমানা করে কিছুদিনের জন্য অন্যান্য আদার্স জনগণকে বুঝানোর জন্য তাকে জেলে বন্দী করা হয়েছে। আপনারা জানেন বিগত গভর্নমেন্টের আমলে ঢাকা ইউনিভার্সিটিতে 100টা ধর্ষণের পরে তারা বেলি ডান্স করেছে। ঠিক কিনা বলেন? বেলি ডান্স করেছে তারা এটাকে মনে করেছে আমরা উইনার হয়ে গেছি, সফলকাম হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে সিনিয়র যারা আছেন তারা র্যাগ দেয়। র্যাগ দেওয়ার নামে যে কার্যক্রমগুলি করে, যে অত্যাচার করে, এই অত্যাচারের বিচার হয়নি, অদূর ভবিষ্যতে হবে না। কেন হবে না? যিনি বিচার করবেন তিনি তো ঘুষ খেয়ে বসে আছেন। ঠিক কিনা বলেন? যিনি চাকরি দিবেন তিনি তো ঘুষ খেয়ে বসে আছেন। যিনি চাকরি করবেন তিনি তো ঘুষ খেয়ে বসে আছেন। মানুষ যে আইন বানায়, সে আইন এখন পরিবর্তন করা সহজ। সকালে বানায়, বিকালে ভঙ্গ করে। ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, জাস্টিস একটা উদাহরণ। বিগত 15 বছরে যত স্টুডেন্ট পার হয়েছে, এরা বইয়ে যা পড়েছে, আগামী 15 বছরে যারা পড়বে, এদের ব্রেন আর এদের ব্রেন এক হবে না। ওরা যে ইতিহাস পড়েছে, আগামী 15 বছরে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। আগামী 15 বছরে যারা শিখবে তারা ভাববে যে ওই 15 বছরে যা বলা হয়েছিল তা মিথ্যা। আর ওরা 15 বছরে যা শিখেছে তারা তা ভাববে যে আমরা সঠিক শিখেছি। শিক্ষা ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যে দুর্নীতির ছাপ রয়েছে, আল্লাহ এটা চান না। আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ চান বান্দা সুস্থ শৃঙ্খলভাবে ইহকালীন শান্তি কামনা করুক, ইহকালীন শান্তিতে থাকুক, পরকালীন মুক্তি লাভ করুক। আমরা অনেকে আছি, অনেক বেকুব আছে, অনেক বেকুব নাদান আছে। অনেক মানুষ বলতে গেলে লজ্জা করে, অনেক মানুষ নামধারী হুজুরও আছে।
মানে নামে ট্যাগ লেগে গেছে হুজুর, এখন তো হুজুর বলা ছাড়া কিছু ট্যাগ লেগে গেছে। তা আমার চোখে তো আর সচরাচর এরকম হুজুর চোখে বাঁধে বাঁধে ভাই নাই, অথচ নামে ট্যাগ লেগে গেছে অমুক হুজুর তমুক হুজুর, অমুক ইমাম সাহেব তমুক ইমাম সাহেব, অমুক মাওলানা তমুক মাওলানা লাগাই দিচ্ছে নামের সাথে, টাইটেল লেগেছে। মাওলানা লিখতে গেলে আপনাকে স্নাতক তাফসিরের উপরে লেখাপড়া করতে হবে, ঠিক কিনা বলেন? তাফসিরের উপর পড়া নাই, শুনো নাই, মাওলানা ট্যাগ লাগাই দিয়েছে। তাফসিরের উপরে পড়াশোনা নাই, হুজুর ট্যাগ লেগে গেছে। এই বেকুব অনেক হুজুর আছে, বেকুব নাদান আছে, তারা ইসলামের পক্ষে কাজ তো করেই না, বরং ইসলামের চূড়ান্ত দুশমন এবং বাটপার, ঠিক কিনা বলেন? তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠা হোক, তারা চায় না যে ইসলামের আইন প্রতিষ্ঠা হোক, অথচ তারা অফেনলি তারা তাদের সমাজে তাদের নামের সাথে ট্যাগ লাগাইয়া তারা ঘুরে বেড়াচ্ছে। নামের সাথে কত ট্যাগ তারা লাগিয়েছে, অমক তমক সমক, অথচ তারা ধারের কাছেই যায় নাই, 7 পর্যন্তই পড়েনি। এরকম অনেক নামধারী মানুষ আছে আমাদের ইউনিয়নে আছে। আপনারা জানেন যে ইউনিয়নের 50টা মসজিদ রয়েছে, সেই 50টা মসজিদ মিশন নিয়ে আমি কাজ করছি। এখন এই মসজিদ মিশনে গিয়ে আমি দেখলাম যে এর মধ্যে স্নাতক লেভেলে উত্তীর্ণ হয়েছে মাত্র 2 থেকে 3 জন, বাদ বাকি কেউ স্নাতক লেভেল উত্তীর্ণ হতে পারেনি, অথচ তাদের নামে বিরাট বিরাট ট্যাগ লেগে গেছে। আজকে এই বেকুবরাও চায় না যে ইসলাম প্রতিষ্ঠা হোক, শুধু চায় না তা না, এরা এখানেই থেমে যায়নি, এরা আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি আমাদের লিস্ট করে, আমাদের তদন্ত করে, আমাদের রিপোর্ট তারা গভর্নমেন্টের কাছে দেয়। বিগত 15 বছরে অনেক পাঁচাটা গোলাম ছিল যারা ইসলামিক ফাউন্ডেশনের নামে চাকরি করে এই নাস্তিকের বামরামের পাঁচাটা দলেরা আমাদের রিপোর্ট তারা প্রদান করেছে গভর্নমেন্টের কাছে, আমরা জানি। এখনো তারা আছে, বিভিন্ন মসজিদ দখল করে আছে। তবে হ্যাঁ, টুডে অর টুমোরো যে কোনো সময় ইসলাম প্রতিষ্ঠা হইলে বাংলাদেশ থেকে 70% অথবা 80% অযোগ্য অথর্ব ইমামকে বয়কট করা হবে, ঠিক কিনা বলেন? এটা তারা জানে, সেই জন্য তারাও চায় না যে ইসলাম প্রতিষ্ঠা হোক। কারণ ইসলাম প্রতিষ্ঠা হলে আপনাকে বিচার করতে হবে। আপনি বিচার কি করবেন? আপনি তো সূরা ফাতিহাই জানেন না, ব্যাখ্যাই তো জানেন না, ইমামতি নিয়ে বসে আছেন। এরকম অযোগ্য অনেক মানুষ আছে। আমি গত সপ্তাহে একটা জায়গাতে আমাকে একটা প্রোগ্রামে পাঠানো হলো। আপনারা জানেন এটি আমি যেখানে আছি একটা ফেমাস ব্যক্তির সাথে রয়েছে। যশোর সদর থানার যিনি আমির সাহেব, আব্দুল হক সাহেব, অধ্যাপক, উনি আমাকে বললেন, আব্দুল খালেক ভাই, আপনি অমুক জায়গাতে প্রোগ্রাম আছে, আপনি চলে যান, আমি আরেকটা প্রোগ্রাম শেষ করে তারপর আসবো, আপনি ওখানে যেয়ে আলোচনা শুরু করবেন। তা আমি গেলাম, আমার মতো আমি চলে গেলাম। যাওয়ার পরে আমাকে এক মুরব্বী বললেন, মনে এই জায়গা ভাই, মানে এরকম অনেক লোক। আমি ওই জায়গায় আসলাম, আসার পরে বললো যে মনে এই জায়গা ভাই, আমি ওই জায়গায় বসে গেলাম। কিছুক্ষণ পরে আব্দুল হক সাহেব আসলেন, এসে বলছে যে কি ব্যাপার, খালিক ভাই পাঠালাম, খালিক ভাই কই, খালিক ভাই কই, আপনি ওই জায়গা খান। বললাম যে ওই যে মুরব্বী আমার এনে বসে বলছিল। মুরব্বী করছে যে আমি তো আপনার চিনি না। তা বললাম আপনি চেনেন না, আপনার ইমাম সাহেব কই? বললো যে ইমাম সাহেব নাই। আমি বললাম কেন নাই? তিনি তো জানে যে আজকে এখানে প্রোগ্রাম। বললো যে ইমাম সাহেব উনি কওমি ঘরানার আলেম, তো উনি আপনাদেরকে দেখতে পারেন। নাউজুবিল্লাহ। কোরআনের কোন জায়গাতে আছে আপনি কওমিতে পড়লে আলিয়াদের দেখতে পারবে না? হাদিসের কোন হাদিসে আছে আপনি কওমিতে পড়লে ইসলাম প্রতিষ্ঠা করার যারা লক্ষ্যে কাজ করে তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন হবে? আজকে বাংলাদেশে অনেক মানুষ আছে, আমরা কলাটালা পাঞ্জাবি গায়ে দিয়ে জন্য আমাদের দেখতে পারে না, আমরা উঁচু টুপি মাথায় দিয়ে জন্য দেখতে পারে না, আমরা ফাড়া পাঞ্জাবি গায়ে দিয়ে জন্য আমাদেরকে দেখতে পারে না। এই বেকুব নাদানের দল এই কওমি অঙ্গনটা ভাগ করে গেছে ইংরেজরা। ইংরেজ যখন যায় তখন জানে বাংলাদেশকে কিভাবে ফাটল তৈরি করে দেওয়া যায়, মুসলিম উম্মার মধ্যে কিভাবে ফাটল তৈরি করে দেওয়া যায়, এরা ভাগ করে খেয়ে গেছে। সেই জন্য তো আজকে বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে ডক্টর শফিকুর রহমান, তিনি চাচ্ছেন যে সকল ঘরানার আলেম এক টেবিলে আসুক, এক জায়গাতে বসুক, বেকুব নাদানের দলরা আসে না। ওই যে ইংরেজদের পা চেটে চেটে গোলামি করতে করতে তাদের অবস্থা ওই রকম ইংরেজ ভাব চলে এসছে, ইংরেজ ভাব চলে এসছে।
আজকে যদি তারা হায়ার এডুকেটেড হতেন, তারা যদি হায়ার লেভেলের শিক্ষিত হতেন, অবশ্যই তারা এই ঘরনায় এক ঘরনায় আসতে পারতেন। কারণ কোরআনুল কারীমে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে দিনের জন্য কাজ করো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না, দলাদলি করো না। দলাদলি করা হারাম। দলাদলি করা কি হারাম। আপনি যদি ঘরে ঘরে মসজিদ বানাতে পারেন, এটা আপনার এখতিয়ার, এবং আপনাকে এই কাজে কিছু বেকুব আর নাদান অথর্ব ব্যক্তি মূর্খ আপনাকে সাপোর্ট দিবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কোরআন বলেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা